মনে রাখবেন, নলেজ এন্ড ইনফরমেশন দুই জিনিস এক না। ইনফরমেশন, আপনি এই যে বই খাতা পড়লাম, বস ইনফরমেশন পেয়ে গেছি, এসে আমি এখানে কথা বলা শুরু করেছি, এটাকে ইনফরমেশন বলে। নলেজ আরেক জিনিস। ডিবেট করার জন্য নলেজের দরকার হয় না, বক্তব্য দেওয়ার জন্য নলেজের দরকার হয় না। শিক্ষক যখন ক্লাসে পড়ান, এখানে অনেক লোক আছে যারা সত্যিকার অর্থে জ্ঞানী, কিন্তু প্রত্যেক জ্ঞানী ব্যক্তি যে বক্তব্য দিতে পারবেন এমন কোনো কথা নাই। জ্ঞান এটা আমি এখনো পর্যন্ত আমি সিনিয়র স্টুডেন্ট, আমার কলেজ ইউনিভার্সিটির একটা যারা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে মাস্টার ডিগ্রিতে পড়ান এরকম একটা সিনিয়র স্টুডেন্ট এবং শিক্ষকদেরকে নিয়ে আমাদের একটা বুধবারে ক্লাস করি আমরা, সিটিং অফ নলেজের নাম দিয়ে। সেখানে আমরা হোয়াট ইজ নলেজ, এক ছাত্রের প্রশ্নের উত্তরে আমরা প্রায় হিসাব করলে আমরা মিনিমাম 40 ঘন্টা পড়ছি, এটা 40 আওয়ার্স এর ক্লাস। কিন্তু আমার তখনও মনে হচ্ছে আমি এখনো নলেজ কি সেটা তাদেরকে বলতে পারি নাই। এই যে আমি আপনাদেরকে বললাম, আমি ঢাকা ইউনিভার্সিটির এক সম্মানিত অধ্যাপককে বলেছি এই কারণে, কারণ আমাদের সোসাইটিতে একটা মানসিক ট্রেন্ড আছে যে মৌলানা, মৌলবী, মাদ্রাসাকে আমার আন্ডারস্টিমেট করি, এটা না জানার কারণে। তখন আমার রাগ উঠেছে, আমি বলেছি ঠিক আছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনিও যান আমিও যাই, আপনিও নলেজের উপর 2 সপ্তাহ পড়াবেন, আমিও নলেজের উপর 2 সপ্তাহ পড়াবো, জাতি বিচার করবে কে মাদ্রাসার কে স্কুলের। এটা কেমনে করলাম? এটা করলাম আমাদের ইমামগণ শুধু জ্ঞান কাকে বলে এটার উপর না লিখলে মিনিমাম 2000 পেজ লিখছে। শুধু জ্ঞান বলে কাকে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, জ্ঞান এবং ইনফরমেশন এক জিনিস না। আপনি গুগল থেকে যখন গুগল করেছেন, অনেক জিনিস জানতে পেরেছেন, এটাকে জ্ঞান বলে না, এটাকে ইনফরমেশন বলে। 10টার সংবাদে আপনি অনেক জিনিস জানতে পারেন, এটাকে জ্ঞান বলে না। জ্ঞান আলাদা একটা জিনিস, এটা একটা সফরের নাম। সেই সফর অনেক সময় 10 বছরের হয়, অনেক সময় 30 বছর, অনেক সময় সারা জীবনের হয়। সারা জীবন জ্ঞান শিকার জন্য না, জ্ঞানের স্টেশন পর্যন্ত পৌঁছানোর জন্য লাগে। এরপরে আপনি জ্ঞান সাম্রাজ্যের সফর শুরু করবেন। এটাকে আমরা আরবির মধ্যে অনেক দূর দূরান্ত থেকে লোকজন শুনতেছে, ওনাদের জন্য সুবিধা হবে। জ্ঞান না জানা থেকে জানার স্টেশনের সফর, এই সফরটা শুরু হয় জাহাল থেকে, ইগনোরেন্স। আই নো নাথিং থেকে যখন আপনি যাত্রা শুরু করেন, প্রথম স্টেশন আপনাকে পৌঁছে দেয়, সেটাকে আমরা আরবির মধ্যে বলি ওয়াহাম, ডেলুশন, ইলুশন। মানে আপনি জানতে পারছেন কিন্তু এখনো পর্যন্ত অন্ধকার বেশি, আলো কম। ঠিক 5:30টার মতো, সকাল 5:30, অন্ধকার ঘুটঘুটে আপনার ভিতর থেকে এখনো ভয় ভীতি কাটে নাই। এরপর আপনি ফার্দার স্টাডি করছেন, শিক্ষক, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, নার্সারি, আপনার বইপত্র, সহপাঠী, সবার সাথে আপনি সামনের দিকে যাচ্ছেন। দ্বিতীয় স্টেশনকে আমরা বলি শাক, সন্দেহ। মানে আপনি এখন জানতে পেরেছেন, বাট ইউ আর ডাউটফুল, হুইচ ওয়ান ইজ রাইট, দিস ওয়ান অর দ্যাট ওয়ান। এরপরে ফার্দার আপনি স্টাডি জারি রাখেন, তৃতীয় স্টেশনে আপনি গিয়ে পৌঁছেন, এটাকে আল ওয়াহামু ওয়াশ শাক। ওয়াহাম এবং শকের মধ্যে আমরা তৃতীয় স্টেশনকে বলি ইমাজিন করা, ইমাজিনেশন। এটাকে আরবির মধ্যে বলি জান। জান মধ্যে 80% আলো, মানে এখন সকাল 6টা হয়ে গেছে, আলোকিত হয়েছে, বাট এখনো পর্যন্ত মানুষ ঘুমে, আপনার ভিতর থেকে ভয় সংখ্যা এখনো কাটে নাই। মানুষ ইচ্ছে করলে রাস্তায় ধরে পকেট মার টাচ করতে পারবেন। আপনি 4th স্টেশন হচ্ছে এলমের স্টেশন। এখন আপনার ভিতরে এক্সপিরিয়েন্স এসেছে, আপনি ফার্দার নিজে নিজে সফর করতে পারবেন। এই এলমের স্টেশনে যখন এসেছেন, তখন আপনার 20, 25, 30 বছর কেটে গেছে। এটা এলমের পথে যাত্রা। আবার এখান থেকে আবার 3টা যাত্রা শুরু হয়, এলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন।